নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রাক্তন রাজ্যসভার সাংসদ কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য সম্পূর্ণ হল শিলচরে। বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা। চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ পুলিশের জালে ৩৮ চোর। শিলচর চেনকুড়ি এলাকায় উদ্ধার পাইথন সাপ, উৎসুক জনতার ভিড়। আপনি কি ব্লাড প্রেশার, হার্টবিট সমস্যা, বুকে ব্যথা, ধরফরানি, হার্ট ব্লকেজ ইত্যাদি সমস্যায় ভুগছেন? আপনার কি স্টেন্ট বসানো, পেসমেকার, অ্যাঞ্জিওগ্রাম কিংবা বাইপাস সার্জারির প্রয়োজন? ৩০ জুলাই শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিউট ইন্টারন্যাশনাল হাসপাতালের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার শ্যামকুমার জি। সমস্যার সমাধানে কিংবা সেকেন্ড ওপিনিয়নের প্রয়োজনে আজই স্লট বুক করুন। ফোন নম্বর 9330686441। প্রথম 40 জনের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি ইসিজি পরীক্ষা। কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক। এখানে সমস্ত প্রকার ব্লাড টেস্টের সুবিধাও রয়েছে। এবারে বিস্তারিত খবর। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। লোকসভায় গৌরব গগৈর বক্তৃতা পুনরায় সাংসদের পাকিস্তান লিঙ্ক প্রকাশিত টুইটারে মুখ্যমন্ত্রী। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। তার সাথে প্রতিটি সাক্ষাৎ বিশেষ এবং আসামের বিভিন্ন বিষয়ে তার পরামর্শ আমাদের অনুপ্রাণিত করেছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় আসাম তথা দেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় উঠে আসে। এদিকে সংসদে কংগ্রেস নেতা তথা রাজ্যের কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈর সোমবারে দেওয়া বক্তব্য নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী। গৌরব গগৈ যে কোনো মুহূর্তে ভারত ছেড়ে যেতে পারেন, এই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সোমবার লোকসভায় গৌরব গগৈ সুস্পষ্ট বক্তৃতা প্রদানের পর পুনরায় মুখ্যমন্ত্রী গগৈর পাকিস্তান লিঙ্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ টুইট করেন। গতকাল সংসদে জোরহাটের সাংসদের বক্তৃতা নিঃসন্দেহে প্রমাণ করেছে যে তিনি পাকিস্তানের পক্ষে কাজ করেন। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলের মাধ্যমে বলেন, তার স্ত্রী এবং 2 সন্তান বিদেশি নাগরিকত্ব অর্জন করেছেন, তিনি যে কোনো সময় ভারত ছেড়ে যেতে পারেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি আসামের জন্য কলঙ্ক এবং এটি গর্বিত ভারতীয় হিসেবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা। বলেন মুখ্যমন্ত্রী कि वो इस जंग को छोड़े। 26 बार आज राष्ट्रपति ट्रंप खुद कहते हैं कि 5-6 जेट गिरे हैं। एक जेट करोड़ अरब रुपयों का है, मिलियंस एंड मिलियंस का है। इसलिए हम जानना चाहते हैं, आज हमें स्पष्ट रूप से आदरणीय राजनाथ सिंह जी बताएं, देश पर विश्वास करें, देश में वो साहस है सच्चाई सुनने की। आज आप बताएं कितने लड़ाकू जहाज गिरे। हमारे में वो साहस है, क्योंकि ये सूचना ये सच्चाई सिर्फ देश के नागरिकों के लिए नहीं, ये सूचना ये सच्चाई हमें देश के जवानों को भी देना है। आज उनसे भी झूठ कहा जा रहा है, उनके बीच में भी भ्रम फैलाया जा रहा है। हम उनकी जो सच्चाई है आज हम सदन के अंदर लाना चाहते हैं। প্রয়াত রাজনীতিবিদ তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য সম্পূর্ণ হল মঙ্গলবার। বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কমলেন্দু ভট্টাচার্য আজ আমাদের মধ্যে নেই। গত শনিবার কলকাতার পার্ক স্ট্রিট স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার ওনার মরদেহ শিলচর ডিসি কলেজ সংলগ্ন নিজ বাসভবনে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ ওনার বিভিন্ন অনুরাগীরা। প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ সঙ্গে নিয়ে এক শোভাযাত্রার মাধ্যমে
শিলচর অগ্রণী ক্লাবে নিয়ে যাওয়ার পর ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ক্লাবের সদস্যরা। এরপর শিলচর রেডক্রস সোসাইটি, ইন্ডিয়া ক্লাব, শিলচর জেলা কংগ্রেস কার্যালয়, শিলচর জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ জড়ো হয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শেষে শিলচর শ্মশানঘাটে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিন বিভিন্ন বক্তারা প্রয়াত নেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। कमलेंदु भट्टाचार्य जी अमर रहे, कमलेंदु भट्टाचार्य जी तुम्हारे আমরা ভুলিনি, ভুলবো না। कमलेंदु भट्टाचार्य जी अमर रहे, कमलेंदु भट्टाचार्य जी तुम्हारे আমরা ভুলিনি, ভুলবো না। कमलेंदु भट्टाचार्य जी अमर रहे, कमलेंदु भट्टाचार्य जी अमर रहे। लश्कर महाशय সামনে না এবার শ্রদ্ধাঞ্জলি দেবেন খাটিগড়ার বিধায়ক মাননীয় খলিল। बबीता जाओ, बबीता जाओ, जाओ जाओ जाओ। बबीता बबीता दिखी जाओ, बबीता दिखी जाओ। भूलबे ना, भूलबे ना। कमलेंदु भट्टाचार्य जी अमर रहे, अमर रहे, अमर रहे। जला कांग्रेस तुम्हारे भूलबे ना, भूलबे ना। कमलेंदु भट्टाचार्य जी अमर रहे, अमर रहे। कमलेंदु भट्टाचार्य जी अमर रहे। एक समय एमपी कांग्रेसे कमलेंदु भट्टाचार्य आज के শ্মশানে আমরা এসেছি শেষ বিদায় জানাতে। অতি ভারাক্রান্ত হৃদয়ে আমি বরাকভেল্লি বিটিএনের আমন্ত্রণে আমি দু চারটে কথা বলছি। কমলেন্দু আমার স্কুল জীবন থেকে আমার পরিচিত। খুব ভালো ছাত্র অবস্থায় গুয়াহাটি ইউনিভার্সিটি যখন পড়তো তখন আমরা মেডিকেল পড়তাম জালুকবাড়িতে, সেই থেকে। তারপর আমি এখনও মনে পড়ে দাদা যখন দুঃসময় চলছিল সন্তোষ দেবের, হ্যাঁ, তখন একটা প্রসেশন করেছিল রাহুল গুপ্ত আর আমাকে দিয়েছিল একদম সামনে। স্লোগান ছিল সন্তোষ দেব আগে বারো হাম তোমারা সাথ হয়। সেই ছবি বেরিয়েছিল কাগজে। তারপর থেকে আমি আর কমলেন্দুর সঙ্গে ছাড়িনি। সেই কদিন আগেও যখন অসুস্থ ছিল 4-5 দিন আগে, তখনও ফোনে আমার আলাপ হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা টিচার হিসাবে ইংরাজি আমার ছেলেকে পড়িয়েছিল, ছেলে ইংরাজিতে অনার্স পেয়েছিল। আর অসংখ্য তার ছাত্র এবং অসংখ্য এস্টাবলিশ পৃথিবীতে কংগ্রেস আমলে যখন এমপি ছিলেন তার মানে অকাতরে উনি সাহায্য করেছেন। অনেক ছেলে মেয়েকে স্কিল ইয়েতে অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরি দিয়েছেন এবং সারাটা জীবন স্বাস্থ্যচর্চা করেছেন। শিক্ষণীয় বিষয় ছিল। আমাকে একবার সার্কিট হাউস গুয়াহাটি নিয়ে গেছিল। ভোরবেলা 3টার সময় উঠে সে প্রথম বারবেল ডাম্বেল এগুলো হেভি এক্সারসাইজ করতে এবং মৃত্যুর আগে পর্যন্ত ওইগুলো করেছে। আমিও মধ্যে মধ্যে ওর সাথে থাকতাম, তাই আমি আর বিশেষভাবে জানি। কিন্তু মনে তো ভাবতাম, তো আমি আর বেশি কিছু বলছি না।
কিন্তু দুঃখ হচ্ছে অনেক দিন রিটায়ারমেন্টের পরে অনেক দিন বাইরে ছিল বলে আমরা ঠিক সেই রকম তাকে আরও বড়ভাবে শ্রদ্ধা জানাতে পারলাম না, এই জন্য মনে আমার দুঃখ রয়েছে। যদি আমরা সময় পেতাম, যদি সুযোগ দিত, তাহলে আরও মহান ইয়েতে তাকে বিদায় জানানো যেত। এটি আমার। আমরা কংগ্রেসের সব কর্মীরা, আমরা কমলেন্দু ভট্টাচার্য এবং মণিকান্ত সিনহার এই মৃত্যুতে আমরা মর্মাহত। আমাদের দুজন বিশিষ্ট কর্মী, আমাদের যারা গার্জিয়ান বলতে কংগ্রেসের গার্জিয়ান, আমাদের মধ্যে থেকে ওরা চলে গেছেন। আজকে আমরা ওনাদের প্রতি গতকালকে মনিদার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। আজকে কমলেন্দু ভট্টাচার্য, অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্যকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমাদের একজন গার্জিয়ান ছিলেন, সন্তোষ মধ্যে আমাদের গার্জিয়ান ছিলেন, কমলেন্দু ভট্টাচার্য, কর্ণেন্দু ভট্টাচার্য, দীনেশ পাদুরা, সবাই আমাদের মধ্যে থেকে আজকে নেই। আমরা ওদের যে আদর্শ, ওদের যে কর্মপন্থা, সেটা নিয়ে আমরা কাজ করব এবং ভবিষ্যতে আমরা কংগ্রেস দলের অনেক উন্নতি করব। ওদের আদর্শ, ওদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব বলে আমি বিশ্বাস করি। চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ 38 জন চোরকে গ্রেফতার করল কাছাড় জেলা পুলিশ। চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার 38 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। এদিকে উদ্ধার বিভিন্ন সামগ্রী সহ আটক 38 জন চোরকে মঙ্গলবার শিলচর সদর থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আটক প্রত্যেক চোরকে মেডিকেল করানোর পর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের নির্দেশে 38 জন চোরকে জেল হাজতে প্রেরণ করে জেলা পুলিশ। ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সংবাদ মাধ্যমকে জানান, অসামাজিক কার্যকলাপ সহ চুরিকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে জনগণকে সুরক্ষা প্রদানে কাছাড় পুলিশ তাদের অভিযান আগামীতে অব্যাহত রাখবে। চুরিকাণ্ডের অভিযোগ পাওয়ার পর পুলিশ সোমবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5টি বাইক, 2টি সাইকেল, স্বর্ণালংকার, মোটর, বাসনপত্র ও বৈদ্যুতিন তার সহ চুরি হওয়া অন্যান্য প্রচুর সামগ্রী উদ্ধার করার পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট 38 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এগুলো আলাদা। শিলচর চেঙ্কুরি এলাকায় বার্মিজ পাইথন সাপ উদ্ধার। বার্মিজ পাইথন সাপ দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
শিলচর চেঙ্কুরি এলাকায় বার্মিজ পাইথন সাপ উদ্ধার। বার্মিজ পাইথন সাপ দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। মঙ্গলবার শিলচর চেঙ্কুরি রোড এলাকার একটি দোকান ঘর থেকে 8 ফুট লম্বা বার্মিজ পাইথন সাপ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। ঘটনার বিবরণে জানা গেছে, স্থানীয়রা আজ সকালে চেঙ্কুরি রোড এলাকায় একটি দোকান ঘরের ভেতরে বার্মিজ পাইথন সাপটি দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে বার্মিজ পাইথন সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। শোনো 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 না শোনো না শ্রীভূমি NHIDCL অফিসে ই-রিক্সা ইউনিয়নের বিক্ষোভ। 6 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা রাস্তায় চলতে পারে না ই-রিক্সা। বারবার দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে চালকদের। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ফল হয়নি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ই-রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয় NHIDCL এর শ্রীভূমি কার্যালয়ের সামনে। বিক্ষোভকারীদের দেখে অফিস কর্তৃপক্ষ দপ্তরের দরজা বন্ধ করে দেয়। এর ফলে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। উল্লেখযোগ্য, শ্রীভূমি শহরের AOC পয়েন্ট থেকে ভারত বাংলাদেশ সীমান্তের সুতারকান্দি বন্দর পর্যন্ত প্রায় 14 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি সংস্কারের জন্য প্রায় 6 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অভিযোগ উঠেছে, NHIDCL এর মনোনীত ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে এই টাকার একটি বড় অংশ আত্মসাৎ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শ্রীভূমি শহরের সফরের সময় পথের নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ ওঠায় তিনি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে বাস্তবে কোনো তদন্ত হয়নি। ফলে বর্তমানে রাস্তায় জায়গায় জায়গায় বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। পথ সংস্কারের দাবিতে ই-রিক্সা ইউনিয়ন তীব্র আন্দোলনে নামে এবং জানায়, আজকে আমরা শ্রীভূমি ই-রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে আজকে NHIDCL অফিসে এখানে আমরা এসেছি। যে রাস্তার যে আমাদের শহরের রাস্তার যে বেঅবস্থা, রাস্তার মধ্যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তার মধ্যে এতখান হাঁটু জল জমে থাকে, রাস্তার অবস্থা যে ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে, তা জানতে আসলাম। যে সরকার তো টাকা দিচ্ছে, সরকারের পক্ষ থেকে তো ফান্ড আসছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? তো যখন আমরা এডিশনাল ম্যানেজার নাকি ওনার সাথে দেখা করলাম, দেখা করার পরে অনেক কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে যখন ওনাকে বললাম, আপনি আমাদেরকে এস্টিমেটটা দেখান,
তখন উনি মানা করলেন এস্টিমেট দেখাবেন না, এই না সেই না, অনেকভাবে তান আমাদেরকে ষড়যন্ত্র করে বললেন না এস্টিমেট দেখাতে পারবো না, এই ওয়েবসাইটে আছে। আমরা বললাম যদি এই ওয়েবসাইটে দেখাতে আপনি একটা আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দেন, আমরা এস্টিমেট দেখবো সরকার কত টাকা ফান্ড দিয়েছে এবং কত টাকার কাজ হচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে শহরের মধ্যে লাস্টে দুর্গাপূজার আগে আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে একটা ফান্ড দিয়ে গিয়েছিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে রাস্তার কাজ হয়েছে, 3 মাস পরে আবার রাস্তা ভেঙে গেছে। আবার শুনেছি আমরা এখন আমার সরকারের তরফ থেকে, আসাম সরকারের তরফ থেকে একটা ফান্ড এসেছে রাস্তার, কিন্তু আবার এই রাস্তার কাজ হচ্ছে না। এরা কি এই টাকা নিয়ে মানে সবাই মিলে টাকা নিয়ে টাকা আত্মসাৎ করছে নাকি? এই জন্য তো ওরা এস্টিমেট দেখাচ্ছে না। উনি দেখাতে একদম নারাজ, উনি এস্টিমেট দেখান না। যদি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমি নিউজ চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাই, আমরা নাগরিক, আমরা ভারতের নাগরিক, আমাদের কি এস্টিমেট দেখার অধিকার নেই? যদি অধিকার থাকে তাহলে উনি কেন আমাদেরকে দেখাচ্ছেন না? মানে কি ডালমে কুচ কালা হে। নমস্কার। আজকে তো পুরা ওরা যখন আমাদেরকে এস্টিমেট দেখাতে পারলো না, যে এই ওদের নামের এখানে কোনো বোর্ড নেই, মানে কি এটা মানে ভিতরের মধ্যে অন্ধকারের মধ্যে অনেক কিছু হচ্ছে, এটাতেই প্রমাণিত হচ্ছে না এদের বোর্ড নেই। দরকার আমরা যে সময় প্রথম আসলাম আমরা চুর না ডাকাত না আমরা কি টেররিস্ট, আসার লগে লগে ঢক 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 করে দরজা বন্ধ করে দিল ওরা। আমরা তো জনসাধারণ, আমরা শ্রীভূমি শহরের নাগরিক, আমরা ভারতের নাগরিক, আমরা ভারতের সুসন্তান। আমরা যদি ওদের সাথে কথা বলতে মত বিনিময় করতে যাই, কি ওদের প্রয়োজন ছিল যে দরজা এরকম ঢক ঢক করে লাগানো? মানে কি ডালমে কুচকালা হয়। আসন্ন পৌর নিগম নির্বাচনকে মাথায় রেখে শিলচর রামনগর 17 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বিশাল নাগরিক সভা। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। শিলচর পৌর নিগম নির্বাচনকে মাথায় রেখে সোমবার শহর সংলগ্ন বৃহত্তর রামনগর এলাকার 17 নম্বর ওয়ার্ডে এক নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় এতদা অঞ্চলে বিশিষ্ট জনগণ উপস্থিত থেকে এলাকার জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন বক্তব্য তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। বিশেষ করে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা ও রাস্তাঘাটের সমস্যা নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বৃহত্তর এলাকার নাগরিকরা। তারা জানান, বৃহত্তর রামনগর এলাকায় আজ থেকে 10 জন বিজেপি প্রার্থী হিসেবে টিকিট দাবি করেছেন এবং সবাই যোগ্য ও দক্ষ ব্যক্তি। এর মধ্যে দল যাকে টিকিট প্রদান করবে এলাকার মানুষ সেই প্রার্থীকে সমর্থন করে বিজেপির ভিতকে শক্তিশালী করতে সহায়তা করবেন বলেও এদিন জানিয়েছেন বিভিন্ন বক্তারা। বিড়ম্বনার সৃষ্টি করা হচ্ছে, আসবে না, ওরা ভোট থেকে বেরোবে। প্রত্যেক জনসাধারণকে আমাদের এই সভা বিজেপি দল অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে কি টিকেটের দাবিদার টিকেট কি আপনাকে দিচ্ছে। আমি যেটা পেয়েছি বা অনুভব করেছি, বিজেপি দল কোনো টিকিট বিলি করে। বিজেপি দল চায় একজন যোগ্য ব্যক্তি, একজন যোগ্য মানুষ প্রতিযোগিতা করুক। এই পঞ্চায়েত লেভেল হোক, পার্লামেন্ট হোক, সব ক্ষেত্রে একজন যোগ্য ব্যক্তি আছে। বিজেপি দল এইটাই চায় যে নেশন ফার্স্ট, দেশ প্রথম, দ্বিতীয় ডেভেলপমেন্ট, তৃতীয় অনেস্ট। আজকে আপনারা আমরা যে দেশে আছি, যে মাটিতে আছি, এই অঞ্চল ধরুন, এই অঞ্চল যারা গাঁও যারা দেশ, এই মন্ত্র আমার বুকেও আছে। এই অঞ্চলের কিভাবে সুবিধা করা যায়, কিভাবে উন্নতি করা যায়। আমরা দেখেছি বিগত দিনে আমাদের সমাজে এমন একটা সিস্টেম এসে গেছে যে আজকে অনেক অযোগ্য, আমরা অনেক শিক্ষক আছে স্কুল কমিটিতে নেই, অনেক যোগ্য মানুষ আছে অনেক কমিটিতে নেই। কিভাবে এই সময় যে প্রসেস আস্তে আস্তে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কারে ভোট দিব? তবে আমরা ইয়ং জেনারেশন যারা আইসি, আমার কম বয়সী বা আমার ছোট যারা, আমার বড় যারা, আমরা বিজেপিরে যে সমর্থন করতাম, যে বিজেপি টিকিট পায় তারা এক মতে এক দিলে সমর্থন করতাম। আজ আমরা আইসি যারা আছি, আমরা সব কর্মী মানুষ, কেউ ইন্দিরা আবাস লাগে না, আর কেউ মানে
লেট্রিন লাগে না বা কোনো সরকারি কোনো কিছু লাগে না, আমরা কর্মসূচি খাইতে পারবো। আমরা চাই আমরা দেশত আমরা গাঁৱৰ উন্নতি আমরা বহুত কিছু নেই। আমরা বর্তমানে আমরা রামনগর গাঁওটা মানে 1 নম্বর হইল মেঘ দেওয়ার বাদে যা বহুত ঘর আছে, হ্যাঁ ডুবিয়া যায়। এতিয়া আমরা মেইন রোডে উঠতে গেলে পানিয়ে পানিয়ে যত গলি আছে পানিয়ে পানিয়ে আইয়া উঠিয়া উঠা লাগে। আরও বিভিন্ন ডেভেলপমেন্ট বাকি রয়েছে। আমরা এখন বিজেপি সরকার হওয়ার বাদে বহুত রাস্তাঘাটর লাগে বহুত ডেভেলপ হয়, বহুত উন্নতি হয়। এর লাগে আমরা পপুলেশন করার যোগ্য মানুষ তো লাগবো যারা আমরা গ্রামের উন্নয়ন করতে পারে না। ইটখলার বাসিন্দা বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্মীর চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে ফিরিয়ে দিল কাছাড় পুলিশ। জেলা জুড়ে ঘন ঘন সংঘটিত হওয়া চুরিকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ জনজীবন। গত কিছুদিন আগে শিলচর ইটখলার বাসিন্দা তথা সীমান্ত সুরক্ষা বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মীর সহধর্মিণী মিতালি দাসকে স্বর্ণালঙ্কার চুরি করে চম্পট দেয় চোরের দল। ঘটনার পর পরিবারের তরফে থানায় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে সোমবার শিলচরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলায় ত্রাস সৃষ্টিকারী ৩৮ জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার মধ্যে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মীর চুরি হওয়া স্বর্ণালঙ্কারও জব্দ করেছে পুলিশ। আমি ইয়াতে ইটখোলা অঞ্চলত আমাৰ বিএসএফৰ এজন ৰিটায়াৰ্ড এছএছবিৰ এজন ৰিটায়াৰ্ড অফিচাৰ, তেখেতৰ ঘৰত এই চুৰি কাৰ্য সংঘটিত হৈছিলে আৰু তাৰ পৰা সোণৰ গহনা তেখেতৰ সহধৰ্মিণীৰ সোণৰ গহনা মিতালী দাস মিতালী নাথ তেখেতৰ সোণৰ গহনা চুৰি কৰি লৈ গৈছিলে। আৰু আমি অভিযান চলোৱা কালত আমি সেই গোটেই সামগ্ৰীখিনি আমি উদ্ধাৰ কৰিব পৰা নাই, কিন্তু তাৰ সৰহ সংখ্যক যি সোণৰ সামগ্ৰী আছে আৰু সেইখিনি আমি পৰীক্ষণো কৰিলোঁ। সেইখিনি পৰীক্ষণ কালতো সকলো পোৱা গৈছে যে সেইখিনি সোণৰ অলংকাৰ হয় আৰু যিগৰাকী মিতালী নাথৰ যিখিনি সামগ্ৰী চুৰি হৈছিল সেইখিনি তেখেতৰে সেই সামগ্ৰী হয়, সেইখিনি সত্যাপন হৈছে। গতিকে এতিয়া গোটেই সামগ্ৰীখিনি আমি তেওঁলোকৰ যিসকল ভিক্টিম আছিল মানুহগৰাকী আৰু তেখেতৰ হাজবেণ্ড তেওঁ আহি আমাৰ ইয়াত উপস্থিত হৈছে আৰু তেখেতক আমি গোটেই সামগ্ৰীখিনি আমি হেণ্ড অভাৰ কৰিছোঁ, তেওঁলোকক গতাই দিছোঁ। আৰু আমি কাছাৰ আৰক্ষী আমি নাগৰিক সমাজৰ বা ৰাইজৰ যি মানে অসুবিধা আছে তাৰ কাৰণে আমি দায়বদ্ধ, তেওঁলোকৰ নিৰাপত্তাৰ কাৰণে আমি দায়বদ্ধ। গতিকে আমাৰ এই অভিযান চোৰৰ বিৰুদ্ধে বা যি অসামাজিক যি কাৰ্যকলাপ আছে তাৰ বিৰুদ্ধে আমাৰ এই অভিযান একেৰাহে চলি থাকিব আৰু আমি ৰাইজক যেতিয়ালৈকে আমি সম্পূৰ্ণ নিৰাপদ অনুভৱ কৰিব পৰা অৱস্থা নহ'ব তেতিয়ালৈকে আমাৰ অভিযান চলিব। নির্বাচনের মাধ্যমে উত্তর পূর্ব মারোয়ারি সম্মেলন শিলচর শাখার সভাপতি পদে মনোনীত করা হয় ধনরাজি সুরানাকে। মারোয়ারি সম্মেলন শিলচর শাখার তরফে মঙ্গলবার শিলচর রানীগঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে গত ২৭ জুলাই নির্বাচনের মাধ্যমে সম্মেলনে নতুন জেলা সভাপতি হিসেবে ধনরাজি সুরানাকে মনোনীত করা হয়েছে। এছাড়াও উত্তর পূর্ব মারোয়ারি সম্মেলনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন পদাধিকারীদের নিযুক্তি দেওয়া হয়েছে। নবগঠিত কমিটি আগামীতে সমাজের স্বার্থে কাজ করে যাওয়ার পাশাপাশি সকলের সঙ্গে একতার মেলবন্ধন বজায় রাখার আশ্বাস দিয়েছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সম্মেলনের নবনিযুক্ত সদস্যরা জানান, নতুন সভাপতির হাত ধরে আগামীতে কাছাড়ে বিভিন্ন অত্যাধুনিক প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ये मिशन 3 प्रोजेक्ट अभी हमने बातचीत शुरू कर दी है। कैलिपर कैंप जो है एकदम नया टेक्नोलॉजी का 300 कृत्रिम पाव लगाने का अपना लक्ष्य रखा है 300। तो उसके लिए थोड़ा टाइम भी लगेगा, सबका नाम लिखना पड़ेगा। उसके बाद ये 300 कैलिपर कैंप का आपने एकदम फाइनल है, ये कैंप लगाना है और सभी को जिसकी नई जिंदगी देनी है जो नहीं चल पा रहा है दिव्यांगों को। उसके बाद अभी एक फ्रीज का ऑर्डर हम लोगों ने ऑलरेडी दे दिया है। जो फ्रीजर बॉक्स है जो अपने डेड बॉडी किसी को रखना पड़ता है, दूसरे दिन किसी को फ्लाइट में ले जाना है या रात को रखना है, सवेरे अपने को दाग देना है,
तो जो फ्रीजर बॉक्स है वो फ्रीजर बॉक्स को क्या मैंने वो जो डीप फ्रीजर जो है उसका ऑलरेडी ऑर्डर दिया जा चुका है, तो जल्द ही वो अपने बीच में रहेगा और ये सभी समाज को इसका लाभ मिलेगा। ऐसा नहीं है खाली मारवाड़ी समाज के लिए वो आ रहा है, वो सभी समाज सभी वर्ग अपने आसपास बारात अंचल पूरे को इसको बेनिफिट मिलेगा। और पाइल्स कैंप के भी अपने बातचीत चल रही है, उसका भी कैंप जल्दी लगेगा। और कोई भी सामाजिक कार्य में उसके लिए तो मेरे पहले से ही मैं विगत 20-25 सालों से मैं इसमें लगा हुआ हूँ। होली उत्सव मंच की तरह होली उत्सव मंच हुआ, बालाजी भक्त मंडल हुआ, सिलचर गौशाला हुआ, मारवाड़ी युवा मंच सिलचर, उसका भी मैं अध्यक्ष रह चुका हूँ और भी उसका अनुभव में आगे ज़्यादा से ज़्यादा सबको लाभ मिले, तो इसी आशा के साथ प्रेस कॉन्फ्रेंस करने के लिए बुलाया गया है। हमारे मारवाड़ी सम्मेलन का परसों इलेक्शन हुआ था, उसमें हमारे मुमताज सुहाना अध्यक्ष पद के लिए चुनाव लड़े थे, जीत गए भारी बहुमत से। आशा और उम्मीद के साथ कि आगे भी समाज को लेकर आगे बढ़ेंगे, अच्छे कार्य करेंगे और आशा रखता हूँ कि भविष्य में भी 2-3 प्रोजेक्ट जो उन्होंने हाथ में लिए वो आपके सामने वो बताएंगे कि क्या क्या करेंगे वो। तो उस हिसाब से आप लोगों को सहयोग चाहिए, थोड़ा ऐसे प्रचार इस तरह से कीजिए ताकि गांव तक पहुँचे कि जो भी कैंप हम लोग करेंगे उसमें उनकी सुविधा का लाभ मिले, उनकी जानकारी मिले। इस तरह से आप लोग का भी प्रचार की आवश्यकता है। দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রাক্তন রাজ্যসভার সাংসদ কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য সম্পূর্ণ হল শিলচরে। বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা। চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ পুলিশের জালে ৩৮ চোর। শিলচর চেমকুড়ি এলাকায় উদ্ধার পাইথন সাপ, উৎসুক জনতার ভিড়। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।